এই পৃথিবীতে কিছু মানুষ আছে অকর্মার ঢেকি আর স্যাঁচড়ার এক নাম্বার। কারণ কি জানেন, এদের কাজ নেই কর্ম নেই, শুধু সারাদিন জামাই দুটো ভাত রান্না করবে আর মানুষের সমালোচনা করবে। কে কী করলো, কে কী খেলো, কে কী কেমন, কার জামাই দেখতে কেমন, কার জামাই ইনকাম কত, কে জামাই নিয়ে থাকে, কে জামাই ছাড়া থাকে। ভাই তোমাদের এত কি মানুষকে নিয়ে সমালোচনা করতে হবে? তারপরে যদি কেউ যদি একটু কিছু করার চেষ্টা করে ঘরে বসে, সেটা নিয়ে আলোচনা। ভাই ভিডিও বানায় যদি কেউ ইনকাম করতে পারে, সেটাও তো তারা জানেই না, খালি মোবাইল দেখে দেখে যে ভিডিও বানায়। ওরা বলে মহিলাদের নাকি কোনো কাজই নেই, কর্ম নেই, মহিলারা নাকি বসে বসে শুধু ভিডিও বানায়। ভাই আমরা ভিডিও বানাই খুব ভালো কথা, তাহলে তোমাদের তো দেখতে হবে কেন? আর দেখে এত সমালোচনা বা করতে হবে কেন? অবশ্যই তো বিনোদন পাও ভিডিও দেখে, না কি বলো তো? তোমরা কি করবা না, মানুষের সমালোচনা করবা, মানুষকে নিয়ে বসে থাকবা, মানুষকে নিয়ে সবসময় ভাববা। ভাববা সেটা ভালো ভাবাটা ভাবলেই তো হয়, যে কার কোন ক্ষতি হচ্ছে, কার কি হচ্ছে, তা না ভেবে তোমরা কে কী করলো, কে কী করতেছে, কে কীভাবে চলতেছে, এইসব আলোচনা বন্ধ করো না ভাই। মানুষকে মানুষের মতো থাকতে দাও। সবাই সবার ভালো মন্দ বোঝে, আর এমনভাবে মানুষকে বলো যাতে মানুষ কষ্ট না পায়। কিছু কিছু মানুষ আছে যারা বলে মোবাইলে ভিডিও বানানোর নাম নিয়ে মোবাইলে রং ঢং করে। ভাই তাদেরকে বলতেছি, এটা রং ঢং করার জায়গা না, এটা একটা মানুষের ইনকাম করার সোর্স। বা মানুষ এই প্ল্যাটফর্ম থেকে মানুষ অনেক কিছু শেখে, অনেক কিছু করে, এবং মানুষ অনেক ইনকাম করে স্বাবলম্বী হচ্ছে। এগুলো তো তোমরা কিছুই জানো না ভাই। মানুষের এত সমালোচনা নিয়ে তোমরা পড়ে থাকো, তোমাদের কথা শুনলে রাত আর দিন নেই। কিছু কিছু মহিলারা আছে যারা শুধু জামাইয়ের ভাত রান্না করবে, ঘর বাড়িও গুছাবে না, কিন্তু মানুষের সমালোচনা করা উস্তাদ। তাদেরকে বলি, এত সমালোচনা করো কেন তোমরা মানুষের? আরে ভিডিও বানায় যে মানুষে ইনকাম করে, ভিডিও বানায় যে মানুষ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে, সেটা তো তোমরা জানো না। এটা জানো, বোঝো, তারপর মানুষকে নিয়ে আলোচনা করো। এই ধরনের মানুষ আছে যাদের সাথে কথা বলতে গেলে না আসলে ঝগড়া লেগে যায়, এবং তারা সামনে বলে মহারানী আর পেছনে বলে কি বলবো, আর বলার কিছু নেই। গ্রামের ভাষায় একটা খারাপ ভাষা আছে, যাজ্ঞা বলার দরকার নেই। কিন্তু একটা কথা বলি, বোনেরে তোরাও কিছু করার চেষ্টা কর ভাই। তোরা মানুষের পেছনে কেন লেগে থাকিস? কার বউ কী করলো, কার বউকে মোবাইলে দেখা গেল, কার বউ কোন জায়গায় কী করলো না করলো, এটা দেখে তোমাদের লাভ কি ভাই? কারোর বউ কি মোবাইলে ডান্স করে? না, কি করে না করে সেটা দেখো, আর এটা মূল কারণ কি সেটা দেখো। ভাই কিছু মূর্খ মানুষ আছে, এরা কিচ্ছু বোঝে না, শুধু মানুষের সমালোচনা করে। তাদেরকে বলি, দেখেন কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু সময় আছে, মানুষকে সব কিছু বুঝে শুনে কথা বলতে হয়। আপনারা বুঝবেন না, শুনবেন না, পট করে একটা কথা বলে ফেলবেন, এটা কিন্তু ঠিক না। কারোর মনে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো কিছু করতে পারে না, এটা বুঝতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, কে কী করলো না করলো সেটা সমালোচনা না করে আপনি কি করতেছেন, আপনি কি করবেন সেটা নিয়ে একটু ভাবেন না, তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন। কার মুরগিতে ডিম পেড়েছে আর কোন চিড়াখানায় বাঘের বাচ্চা হয়েছে। ভাই মনটা স্থির করেন, একবার বাড়ির খবর, একবার ওই চিড়াখানার খবর, এগুলো না নিয়ে একটু সংসারের খবর নেন। আপনার হাজবেন্ড কি করতেছে, সে কত কষ্ট করে সারাদিন পরে বাসায় আসতেছে, তার জন্য কি রান্না করবেন, তাকে কি খাওয়াবেন, তাকে কিভাবে একটু খুশি করবেন। আর সে এত কষ্ট করে আপনাদের জন্য করতেছে, তাকে নিয়ে একটু ভাবেন না। আপনার সন্তানকে নিয়ে ভাবেন, পরিবারের সবাইকে নিয়ে ভাবেন। যতটুকু মানুষকে নিয়ে ভাবেন, ততটুকু যদি নিজেকে নিয়ে ভাবেন, দেখবেন এই সংসারটা অনেক অনেক সুখী থাকবে। আর পৃথিবীতে কোনো স্বামী চায় না তার মানুষকে নিয়ে অন্য মানুষকে নিয়ে ভাবুক, তাকে নিয়েই শুধু ভাবুক। তাকে নিয়ে ভাবেন না ভাই, তাকে একটু ভালো রাখার চেষ্টা করেন না। দেখেন না পৃথিবীটা কত সুন্দর। তো মানুষকে নিয়ে ভাবা বন্ধ করেন, আর নেগেটিভ চিন্তা ভাবনা একদম বন্ধ করে দিবেন, ঠিক আছে? কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেবেন যে এই কথাটা বলার ঠিক আছে কিনা। সবকিছু মিলিয়ে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তো অবশ্যই কিন্তু সবাই ক্ষমা করে দিবেন, কারণ আমি কাউকে উদ্দেশ্য করে বলি না। যে আমাকে যেভাবে বলবে আমি তাকে ঠিক এভাবেই বলি। সবাই একরকম না। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।